আজ সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। পবিত্র বন্ধনের দিনটিকে আরও বিশেষ করে তুললেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতির কোলাহল সরিয়ে রেখে আজ তারা মিলিত হলেন সাধারণ মানুষের সঙ্গে। বোনেদের হাতে ফোঁটা নিলেন রাজনৈতিক নেতারা, আর সেই মুহূর্তে সামাজিক বন্ধন ও মানবিক আবেগের অনন্য দৃশ্য। বৃন্দ একত্রিত হয়ে মহিলা মোর্চাসহ সমাজের পিছিয়ে পড়া সাধারণ মা বোনের সাথে ভ্রাতৃত্বের আনন্দ উপভোগ করে নিলেন যাদবপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উত্তম কর মহাশয়। সমগ্র অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন বিজেপি মাদার কমিটির প্রধান নেতৃত্ব স্বপ্না মণ্ডল মহাশয়া। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার বার্তা দিয়ে আজ ভ্রাতৃদ্বিতীয়া উদযাপন করলেন বিজেপি মণ্ডল সভাপতি। এলাকার সাধারণ মানুষ ও কর্মীদের সঙ্গে একত্রে তিনি ভাইফোঁটার অনুষ্ঠান করেন। সকলে একসঙ্গে আনন্দের পরিবেশে দিনটি পালন করেন। মণ্ডল সভাপতির বক্তব্য, ভ্রাতৃদ্বিতীয়া শুধুমাত্র একটি উৎসব নয়, এটি ভালোবাসা, স্নেহ ও ঐক্যের প্রতীক। বোনেরা এবং আমার ভাইয়েরা সুরক্ষিত নয়। দেখেছেন গতকাল আপনাদের মিডিয়াতে দেখিয়েছে কাকদ্বীপ বিধানসভায় সূর্যনগর সম্ভবত পঞ্চায়েত গ্রামে আমাদের হিন্দু ধর্মের শক্তির আরাধনা উপাসক দেবী মা কালীর গলা কেটে কিছু জিহাদিরা ফেলে দিয়ে গেছে, এবং এই প্রথম মমতা ব্যানার্জির সরকারে এই মা কালীকে প্রিজন ভ্যানে করে, মানে একটা যেখানে আসামিকে তোলার দরকার ছিল সেখানে মা কালীকে, এবং যারা সেই জায়গায় আমার 12 জন ভাই যারা প্রোটেস্ট করেছিল সেই 12 জনকে আজকে কারাগারে নিয়ে গেছে। এ কোন পশ্চিমবঙ্গে আমরা বসবাস করি? আজকে সুন্দর অনুষ্ঠান করেছে, তার জন্য খুবই আমরা খুশি। কিন্তু সেদিন আমরা অত্যন্ত খুশি হব যেদিন আমার বোন অভয়া এবং কাকদ্বীপ থেকে কুচবিহার অবধি আমার বোনেরা সঠিক বিচার পাবে। যে পশ্চিমবঙ্গে একজন মুখ্যমন্ত্রী একজন নারী, সেই পশ্চিমবঙ্গের আজকে মায়েরা, বোনেরা, দিদিরা আজকে ধর্ষিতা। যে বলেছে না রাত 8টার পর থেকে 12টা অবধি হচ্ছে না থাকতে, যাতে এটা না হয় আমরা প্রকাশ্যে রাস্তায় থাকবো। আমাদের আজকে ভ্রাতৃদ্বিতীয়ার জন্য প্রত্যেকটা ভাইদের মঙ্গল কামনা করি, কিন্তু সত্য কথা বলতে আমরা কিন্তু প্রত্যেকটা নারীরা মনের দিক থেকে, অন্তরের দিক থেকে কিন্তু খুব ব্যথিত। একটা ঘটনা ঘটেছে এসএস ক্যাম্প, সেই ঘটনাকে আমরা বলবো নক্কারজনক ঘটনা। এটা আমরা মানতে পারছি না। আমরা কোনো নারী, এই পশ্চিমবঙ্গে কোনো নারী কিন্তু আমাদের স্বপ্নাদি অন্তাদি আরো দিদিরা আছে, তাদের সকলের আমন্ত্রণে আমরা আজকের এখানে একত্রিত হয়েছি, এবং যা দেখতে পাচ্ছেন আমার নিজের কোনো দিদি বা বোন, এবং আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে এই দিনটা, রাখি বন্ধনের দিনটা আমি খুব মিস করতাম আর কি। কিন্তু বিজেপি পরিবারে আসার পর থেকে এত দিদি পাওয়ার পর এই দিনটা আমার আর ওই খালি খালি শূন্য মনে। আপনি একটু আগে বলছিলেন যে পিছিয়ে পড়া সমস্ত মানুষের সাথে ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়ার উৎসব পালন করা হচ্ছে। আমাদের রাষ্ট্রবাদী পরিবার বা বিজেপি পরিবারে এগিয়ে বা পিছিয়ে বলে কিছু হয় না। আমরা সবাই একত্রিতভাবে, সমবেতভাবে, সুখে দুঃখে একে অপরের কাঁধে ভর করে এমনিভাবেই এগিয়ে যাচ্ছি।